হাই গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ড্রোন, বাট এই ড্রোনটা একটু স্পেশাল, একটু ভিন্ন ধরনের। ড্রোনটা উড়াতে গেলে আমাদের এই ধরনের কোনো রিমোট কন্ট্রোলারের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র হাতের ইশারায় এই ড্রোনটা উড়তে সক্ষম। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, হাতের ইশারায় আপনি এই ড্রোনটা উড়াইতে পারবেন। তো এই ড্রোনটার কন্ট্রোলারটা হচ্ছে এইটা, অনেকটা ঘড়ির মতো। সিস্টেমটা বলতে পারেন স্মার্ট। আপনি এটা পরা অবস্থায় যখন সবকিছু অন টন করবেন, তারপরে আপনার হাতের ইশারায় এই ড্রোনটা উড়তে সক্ষম। উপরে নিতে পারবেন, নিচে নামাতে পারবেন, ডানে বামে সবকিছুই করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই ড্রোন সম্পর্কিতই, এই ড্রোন সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। আজকের ভিডিওটি অনেক অনেক মজার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। জানাবো এই ড্রোনের বিস্তারিত ফিচার্স সম্পর্কে। তো চলুন আর দেরি কেন, শুরু করা যাক। তো এটা হচ্ছে ড্রোনটার বক্স। দেখেন বক্সটা দেখতে খুবই সুন্দর। এই পাশে ড্রোনের একটা পিকচার দেওয়া রয়েছে, মানে নতুন কিনলে এমন একটা বক্স আপনি পাবেন। তো বক্সের গায়ে এই ড্রোনটার যতগুলো ফিচার্স রয়েছে সেগুলো লেখা রয়েছে, আপনারা চাইলে সময় মতো পড়ে নিতে পারেন। আমি জাস্ট খুলে নিচ্ছি, এটার ভিতরে কি থাকছে সেটাই দেখাবো আপনাদের। দেখেন এই হচ্ছে, এটার মধ্যে আর কিছু নাই। খোলার পরে দেখেন এই হচ্ছে আমাদের ড্রোনটা, আর হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়াল সম্পর্কে কিছু কথা না বললেই নয়, খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই ইউজার ম্যানুয়ালটা পড়লে কিভাবে ড্রোনটা ফ্লাই করতে হয় একদম A to Z সব কিছুই বুঝতে পারবেন। তারপরেও যতটুকু বলার আমি ভিডিওতে বলে দিব, আমি সাইডে রেখে দিলাম। তো এটা হচ্ছে আমাদের মেন ড্রোনটা। দেখেন ড্রোনের এইভাবে করে বের করে নিতে হবে, মানে খুব সিস্টেম করেই দিছে আর কি। ড্রোনটার দেখতে পাচ্ছেন হলুদ আর কালো কালারের একটা কম্বিনেশন, দেখতে খুবই দারুণ লাগে। আর বিল্ড কোয়ালিটি বলতে গেলে প্লাস্টিকের তৈরি হলেও একেবারে খেলনা না, আর 2-4 বার পরে গেলেও এটা নষ্ট হবে না, এরকম ভাবে তৈরি করা। আর প্রাইসটা যদিও অনেক কম, সেই কম প্রাইসের তুলনায় বিল্ড কোয়ালিটি বেশ দারুণই বলা চলে। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে একটা সেন্সর, এই পাশে একটা সেন্সর, এই পাশে একটা সেন্সর, মানে চারিপাশ দিয়ে সেন্সর রয়েছে। এগুলো হচ্ছে অবস্টাকেল অ্যাভয়েডেন্সের জন্য, মানে কোনো বাধা আসলে আপনি এই ড্রোনটা অটোমেটিকই সেই বাধাটা অতিক্রম করতে পারে। তো এটাও অন করে নিতে হয় চালানোর সময়, সেটা আমি আপনাদের আস্তে আস্তে বলে দেবো। আর এখানে রয়েছে একটা পাওয়ার বাটন। দেখেন এই পাওয়ার বাটনটা চাপ দিলে আমাদের ড্রোনটা অন হয়ে যাবে। দেখেন অন করার সাথে সাথে অনেকগুলো এলইডি আছে, এলইডিগুলো জ্বলতে শুরু করে। যাই হোক, অফ করে রাখলাম আমি। আর এই পাশে রয়েছে নিচের সাইডে, নিচের সাইডে দেখেন এখানেও একটা সেন্সর রয়েছে, এখানে আর এইখানেও একটা সেন্সর, মানে টোটালি হচ্ছে 6টা সেন্সর। আর আমাদের ব্যাটারিটা হচ্ছে এই দেখেন, ব্যাটারিটা হচ্ছে হলো 500 mAh। ব্যাটারির সাইজটাও ছোট, এই পাশ দিয়ে খুলতে হয় আর কি। আর ব্যাটারিটা যখন চার্জ করব তখন আমাদের এখানে এইভাবে খুলে নিতে হয়, খুলে আলাদা করে চার্জ দিতে হয়। কিভাবে চার্জ করতে হয় সেটাও আমি আপনাদের বলে দেবো। এই ব্যাটারিতে আমাদের এই ড্রোনটা 5 থেকে 6 মিনিট 7 মিনিটের মতো ফ্লাই করতে পারে। ড্রোনের এই পাখার চারপাশে দেখেন একদম আটকানো, যার কারণে এটা সরাসরি দেয়ালে আঘাত করলেও ড্রোনটা মানে এই পাখাটা ভাঙবে না। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। যাই হোক, এখন চলে আসি আমাদের ড্রোনের সাথে আরও কী কী দেওয়া আছে সেই সম্পর্কে। দেখেন প্রথমেই রয়েছে আমাদের এই কন্ট্রোলারটা, ঘড়ির মতো। এটা আমাদের হাতে পরে এটা কন্ট্রোল করতে হয়, একটু পরে দেখাবো। আর কি কি আছে সেগুলো দেখে নিই আমরা। আর রয়েছে হচ্ছে 2টা চার্জিং কেবল। দেখেন একটা হলো ব্যাটারি চার্জ করার জন্য, আর একটা হলো আমাদের এই কন্ট্রোলারটা চার্জ করার জন্য। দারুণ সিস্টেম, এভাবে করে যে কোনো চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারবেন। আবার এটাও এভাবে করে ঢুকিয়ে আটকিয়ে যে কোনোভাবে যে কোনো চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারবেন। আর এখানে রয়েছে হচ্ছে এক্সট্রা 2টা প্রোপেলার। যদি বাই চান্স আমাদের এই ড্রোনটার প্রোপেলার ভেঙে যায় তাহলে আমরা এটা দিয়ে রিপ্লেস করে নিতে পারবো। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই কন্ট্রোলারটা কিভাবে হাতে ইউজ করবেন। একপাশে কিন্তু একটা আঙ্গুল ঢোকানোর জায়গা রয়েছে, দেখেন আঙ্গুলটা প্রথমে ঢুকাই নেবেন, তারপরে এই ঘড়ির মতো এই সিস্টেমটা দারুণ, বেল্টের মতো আর কি। এটা জাস্ট হাতে পরবেন। তো এখন দেখেন এই আঙ্গুলটা এইভাবে করে পরে নিতে হবে। এটাও অনেকটা এইরকম, দেখেন আমাদের কিন্তু কন্ট্রোলারটা হাতে পরা হয়ে গেছে। ওকে, আর এখানে কিন্তু একটা বাটন রয়েছে, মানে সুইচ। তো এটার কি কাজ একটু পরেই আমি আপনাদের দেখাবো। তো যাই হোক, এখন আমরা দেখবো যে এই ড্রোনটা কিভাবে ফ্লাই করতে হয়। এই ড্রোনটা অন করতে হবে। অন করার জন্য আমি আপনাদের আগে দেখাইছি, দেখেন এখানে হচ্ছে পাওয়ার বাটনটা। এই পাওয়ার বাটনটা একবার প্রেস করলে আমাদের ড্রোনটা অন হয়ে যাবে, সাথে সাথে এই ড্রোনের সব লাইটগুলো জ্বলে উঠবে। দেখেন অন হওয়ার পরে আমাদের এই কন্ট্রোলারটা অন করতে হবে। দেখেন এখানে একটা পাওয়ার বাটন রয়েছে আমাদের এই কন্ট্রোলারটা অন করার জন্য।
দেখেন আমাদের ড্রোনের লাইটগুলো কিন্তু এখন ব্লিঙ্ক করছে। ওকে, কন্ট্রোলারের সাথে এখনও কানেক্ট হয় নাই, কানেক্ট করতে হবে। দেখেন অন করবো, চাপতে ধরে রাখতে হবে। দেখেন ব্লিঙ্ক করা বন্ধ করে দিছে। আমাদের এই কন্ট্রোলারটাও কিন্তু ব্লিঙ্ক করছে না, মানে এই ড্রোনের সাথে আমাদের এই কন্ট্রোলারটা কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, ড্রোনটা যখন অন হয়ে যাবে, আমাদের কন্ট্রোলারটা যখন অন হয়ে যাবে, অন হওয়ার পরে কন্ট্রোলারের এই বাটনটা একবার প্রেস করলে আমাদের ড্রোনটা একটা নির্দিষ্ট উচ্চতায় উড়ে স্থির হয়ে উঠতে থাকবে। ধরেন 1 থেকে 2 মিটার উপরে উঠতে থাকবে। ওকে, তারপরে যখন আমি হাতটা ওড়ার পরে, সব কিছু কমপ্লিট হওয়ার পরে আর কি, ওড়ার পরে হাতটা ডানে বামে করব, তখন কিন্তু ড্রোনটাও ডানে বামে যাবে। আবার এদিকে এদিকে করলে, উপরে নিচে করলে ড্রোনটা সামনে পিছনে আসতে থাকবে। আবার এই বাটনটা চাপ দিয়ে ধরে উপরে নিচে করলে ড্রোনটা উপরে নিচে যাবে। আবার এই বাটনটা প্রেস করে ডানে বামে করলে ড্রোনটা এমনি ঘুরতে থাকবে। আর আরেকটা ফিচার্স রয়েছে, এটা হচ্ছে এই ড্রোনটা 360 ডিগ্রি রোটেশন করতে পারে। তো এটা করার জন্য রানিং অবস্থায় যখন ড্রোনটা উঠবে, তখন কন্ট্রোলারের এই বাটনটা একবার প্রেস করে ছেড়ে দিবেন। প্রেস করে ছেড়ে দেওয়ার পরে যখন দেখবেন যে ড্রোনের লাইটটা ব্লিঙ্ক করছে, জ্বলছে নিচ্ছে, তখন আপনি হাতটা একবার পল্টি দিবেন এইভাবে করে। তাহলে আপনার ড্রোনটাও একটা পল্টি দিয়ে আবারও সোজা হয়ে উঠতে থাকবে, যেটা আমার কাছে খুবই দারুণ লেগেছে। তো এখন আমরা এই ড্রোনটা ফ্লাই করব। প্রথমে আমাদের ড্রোনটা অন করে নিতে হবে, একদম সিম্পল, চাপ দিয়ে ধরে রাখলেই অন হয়ে যাবে। অন হয়ে গেছে। তো এখন আমাদের এই কন্ট্রোলারটা ঘড়ির মতো, এটাও আমাদের অন করে নিতে হবে। দেখেন এটাও চাপ দিয়ে 3 সেকেন্ড ধরে রাখলে এটা অন হয়ে যাবে। তো অন হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ফ্লাই করার চেষ্টা করব, দেখব যে আমাদের এই কন্ট্রোলারের ইশারায় ঠিকঠাক মতো ওড়ে কিনা। তো এখন আমি আমাদের এই কন্ট্রোলারের যে ফিঙ্গার যে বাটনটা রয়েছে, এটা চাপ দেবো। একবার প্রেস করলে আমাদের ড্রোনটা উপরে উঠে যাবে। দেখেন, ও দারুণ দারুণ দারুণ। দেখেন হাতের ইশারায় কিন্তু আমাদের ড্রোনটা আবার দারুণ দারুণ। এটার অ্যাভারেজ ফ্লাইট টাইম হচ্ছে আপনাদের বলেছি 5-6 মিনিট। আসলে 5-6 মিনিটের ফ্লাইট টাইমের মধ্যে সবগুলো ফিচার্স ভিডিও করে আপনাদের দেখানোটা খুব কষ্টসাধ্য ব্যাপার। মানে এটা উড়াইতে চার্জ শেষ, এরকম একটা অবস্থা আর কি, যার কারণে সবকিছু ডিটেলস এত দেখাইতে পারলাম না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এটা কয়েকদিন উড়াই আমার যেটা মনে হইলো, আপনি এটা ঠিকঠাক মতো উড়াইতে গেলে আপনাকে মানে প্র্যাকটিস করতে হবে। আপনি ড্রোনটা কিনলেন আর হাতে নিয়ে বেরিয়ে গেলেন, ঠিকঠাক মতো উড়াবেন, ডানে বামে করবেন, আসলে বিষয়টা এরকম না, অনেক বিষয় আছে এর সাথে জড়িত। তো আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনি এটা দিয়ে হাতের ইশারায় ঠিকঠাক মতো উড়াইতে পারবেন। ওকে, আর এই ড্রোনটার প্রাইস হচ্ছে মাত্র 1300 থেকে 1400 টাকার মতো। আমি সম্ভবত 1340-50 টাকা এরকম দিয়ে কিনেছিলাম। আসলে এই প্রাইসের মধ্যে আপনার একটা ড্রোন উড়ছে, আবার হাত দিয়ে কন্ট্রোলও করছেন, মানে এত স্মার্ট একটা প্রযুক্তি এই রেটের মধ্যে, আসলে এটা একটা অকল্পনীয় ব্যাপার। এই প্রাইসের রেঞ্জের মধ্যে আসলে একটা ড্রোন আশা করা যায় না। তারপরেও যে ড্রোনটা আমাদের দিচ্ছে, আমরা উড়াচ্ছি বা নতুন একটা প্রযুক্তির সাথে বা প্রযুক্তির সম্পর্কে আমরা জানতে পারছি, এটা কিন্তু বিশাল ব্যাপার। আর এই ড্রোনটা আমি কিনেছিলাম দারাজ থেকে, লিঙ্কটা থাকবে ডেসক্রিপশন বক্সে, চাইলে ওখান থেকে কিনে নিতে পারেন জাস্ট ফান হিসেবে। ওকে, তো আসলে এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।